আমার বন্ধুরা, দুনিয়াতে যেমনি ভাবে পথিক যদি চলতে যায়, তাহলে যেরকম পথে ইট পড়ে থাকলে, আলো থাকলে যেমন দেখে, গোবর পড়ে থাকলে অন্ধকার পথে লাইটের মাধ্যমে যেরকম দেখতে পায়, আলোর মাধ্যমে দেখতে পায়, সাপ যেমন এপার থেকে অপারে যেতে নেই, কেউ পাড়া দেয় কেউ দেয় না, যা অন্ধকার পথে হাঁটে সে পাড়া দেওয়ার সম্ভাবনা থাকে। যার হাতে আলো আছে, আলো দিয়ে দেখে দেখে অন্য পথ দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে যায়। কোরআন আর সুন্নাহ হলো আলো। যার জিন্দেগিতে কোরআনের আলো আছে, সুন্নাহের আলো আছে, সে কোরআন সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে দুনিয়ার পথ পার হয়ে যায়, কবরের পথ পার হয়ে যায়, মিজানের পথ পার হয়ে যায়, পুলসিরাতের পথ পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মালিক হয়ে যায়, জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যায়। লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ এই কোরআন দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখান। এটা হলো কোরআনে হাকিম, এটা হলো কোরআনে কারীম। কোরআন এমন গুরুত্বপূর্ণ। আমার আল্লাহ কোরআনে বলেছেন, হাফেজ, এখানে অনেক হাফেজ আপনারা দেখেছেন কতজনকে পাকড়ে দেওয়া হয়। আবার একটা গ্রুপ আছে যাদেরকে পরবর্তীতে আবার দেওয়া হবে পাকড়ে। কোরআনে কারীম হলো এমন, কোরআন ব্যতি রেখে না দুনিয়াতে চলা সম্ভব, না পৃথিবীর কোনো কিছু ভুলের ঊর্ধ্বে গিয়ে করা সম্ভব। কোরআন ব্যতি রেখে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাতা ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। যারা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে, সালাত কায়েম করবে, ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন, আল্লাহ তার আমলকে বরবাদ করবেন না, কারণ সে মুসলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যায়। যার চলার পথ কোরআন সুন্নাহ মোতাবেক, যার নামাজ হয় কোরআন সুন্নাহ মোতাবেক, সে মুসলিহিন। আর যার কোরআনে কারীমের বিশুদ্ধতা নাই, কোরআন বুঝে নাই, কোরআনের বিরোধিতা করেছে, সে কখনো মুসলিহিন হয় না, মুফসিদিন হয়। আর যারা মুসলিহিন না, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে, এমন বহু নামাজি দাঁড়াবে, বলবে আল্লাহ 10 বছরে কোনোদিন নামাজ বাদ দিই নাই, 20 বছরের মাঝে কোনোদিন নামাজ বাদ দিই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারে বলবেন, তুমি তো জাহান্নামী, তোমার নাম তো জান্নাতে না। কারণ হলো দুনিয়ার বুকে তুমি গিয়ে যত কোরআন তেলাওয়াত করেছো, যত সালাত আদায় করেছো, নামাজ আদায় করেছো, তোমার কোন নামাজ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই। আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হয় নাই। ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। বহু তাহাজ্জুদ গুজার আছে, 20 বছর তাহাজ্জুদ পড়তেছে, নামাজ সহি না, নামাজ বিশুদ্ধ না, কারণ কোরআনে কারীমের তিলাওয়াত বিশুদ্ধ না। সূরা ফাতিহা পড়েছে, মাশাআল্লাহ, বাচ্চা সওয়াব নিয়েছে, কত সুন্দর তেলাওয়াত। আপনি এই বাড়িগুলোর একটু খোঁজ নিয়ে দেখেন, এই এলাকা এমন বহু বাড়ি পাবেন যেই বাড়িতে 10 বছরে কোনোদিন কোরআন পড়া হয়নি, 10 বছরে 20 বছরে কোরআন পড়া হয়নি। বহু বাড়ি এই এলাকাতে আছে। এই অপরাধে আল্লাহর কাছে অভিযুক্তের কাতারে দাঁড়াতে হবে আপনাকে আমার। এটা মারাত্মক অপরাধ, গর্হিত কাজ, অন্যায়। কোরআন ব্যতীত নামাজ বিশুদ্ধ হয় না। বাচ্চারা বক্তব্য পড়েছে, জিজ্ঞেস করেন নামাজ ভাঙার কারণ 19টি। তার প্রথমটাই হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। যার কেরাত অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ। কেরাত বিশুদ্ধ না হলে নামাজ হয় না। এক মসজিদে নামাজের জন্য গিয়েছি, ভালো করে শুনেন। মাগরিবের পর এক জায়গায় বায়ান, তো মসজিদে গিয়ে উঠেছি যে দ্রুত জামাতে নামাজটা আদায় করবে, মুসাফির যেহেতু, তারপর চলে যাব। নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, কিন্তু তার আল্লাহু আকবারটা এরকম ছিল না। সে বলতেছে আল্লাহু আকবার, হামজাতে টান দিয়ে বলতেছে আল্লাহু আকবার। ভালো করে শুনুন, সূরাতুল ফাতিহা পড়া শুরু করছে, এখন পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে টেনে টেনে পড়তেছে। আমি খুব সংক্ষেপে বলতেছি। আমি নামাজ ছেড়ে দিয়ে পেছনে চলে গেলাম, যে নামাজ তো আমার হবে না, তাহলে একাকি নামাজ আদায় করে নিই। পেছনে চলে গিয়ে নামাজ আদায় করেছে। আমার বামে থাকা যে মুসল্লি, সে আবার নামাজের মাঝে এরকম করে উঠে দেখতেছে যে হুজুর যায়, তাকিয়ে দেখতেছে। বলেন তো, নামাজ না ইমামের হচ্ছে না মুসল্লির হচ্ছে? এদিকে নামাজের বিধানের ঠিক নাই, আর ওদিকে নামাজের কেরাতের ঠিক নাই।
ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। আল্লাহ এই সমস্ত নামাজ কখনো কবুল করবেন না, কখনো কবুল করবেন না। আমাদের দেশের যুবক কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ নাই, বক্তব্য খুব ভালো পারে, দাওয়াত দেন খুব ভালো, সব ঠিক আছে, মেসি নেইমার সব চিনে, কোরআনে কারীমের সাথে তার সম্পর্ক নাই। লাস্ট অক্টোবর শুরু দিকে ফ্লোরিডাতে ছিলাম, সেপ্টেম্বরে ফ্লোরিডাতে ছিলাম, আমেরিকাতে মায়ামি। মেসি নাকি ওখানে একটা ক্লাবে খেলে, মেসি আর্জেন্টাইন স্ট্রাইকার, হ্যাঁ, ওখানে একটা ক্লাবে খেলে, ইন্টার মায়ামি। আমাকে এক ভাই বলতেছে, শায়েখ চলেন আপনাকে মেসিকে দেখায় আনা, যাবেন একদিন? তা আমি বললাম, মেসিকে দেখে লাভ কি? মেসিকে দেখে কি সব হলো? আমি এটা দেখে কি করব? আমার এই প্রসঙ্গ কেন? আমি যাইনি। আমি বললাম, সে যদি কোনো বুজুর্গ ব্যক্তি হতো তাহলে তারা দেখতে যেতাম যে সব, অথবা সে আমাকে নসিহত করবে, অথবা তার থেকে কিছু শিখবো। সারা পৃথিবীতে মুসলিম নিধন হলো, নারী শিশুদেরকে নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো, শহীদ করে দেওয়া হলো, হাজার হাজার, প্রায় 70,000-এর সংখ্যা পেরিয়ে গেছে। কোথায়? মেসি তো কোনো প্রতিবাদ করে নেই, নেইমার তো কোনো প্রতিবাদ করে নেই। যে সমস্ত ইহুদি খ্রিস্টানের দোসরেরা মুসলমানদের হত্যাকে কামনা করে, মুসলমানের লাশ দেখলে, শাহাদাত দেখলে আনন্দিত হয়, মুসলমানের রক্ত রঞ্জিত হওয়াকে তাদের জন্য গর্বের মনে করে, তারা মুসলমানের কখনো বন্ধু হতে পারে না। আমাদের ইয়াং জেনারেশন তাদেরকে বানিয়েছে মডেল, তাদেরকে বানিয়েছে নিজের জন্য ফ্যাশন এবং সমস্ত কিছুর জন্য মানদণ্ড। কেমন সম্ভব? ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। আমি কি জন্য এটা বললাম? আপনি একটা আমাদের ইয়াং ছেলেকে জিজ্ঞেস করেন যে আর্জেন্টিনা কতবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সে বলে দিবে। মেসি কতবার গোল্ডেন বুট পেয়েছে, বল পেয়েছে, বলে দিবে, সব জানে। গান, কোন সিনেমার গান কোনটা বলে দিবে, কোন গান হিট লাস্ট ইয়ার সে বলে দিবে। তাকে জিজ্ঞেস করেন সূরা ফাতিহা, জামা কাপড় নষ্ট হয়ে যাবে, বলতে পারবে না। জামা কাপড় নষ্ট হয়ে যাবে, সূরা ফাতিহা বলতে পারবে না। কেন আমাদের জেনারেশনের এই হাল? আল্লাহর কাছে এই অভিযোগে জাহান্নামে যেতে হবে। নবীজি অভিযোগ করবেন, নবীজি হবেন বাদ। ভয়াবহ অপরাধ এটা। কোরআন শিখি, কোরআন শিখাই, কোরআন পড়ি, কোরআন পড়াই। দেখেন অনেক দেশে অনেক যুবক আছে, অনেক রকম আছে। আমেরিকাতে এক ইয়াং ছেলে ঘোড়ার ব্যবসা করে, যে ঘোড়া আমি দেখেছি নিজে, ঘোড়ার ব্যবসা করে, বড় বড় ঘোড়া, কি আমরা আমাদের চেয়ে উচ্চতা, রেস করে, রেসিং করে ঘোড়া দিয়ে, ইয়া অ্যারাবিয়ান। মাশাআল্লাহ, কোরআনে কারীমের তিলাওয়াত এত সুন্দর, এত সূরা কোরআনের মুখস্থ আপনি ভাবতেও পারবেন না। আর আমাদের ছেলেদের গান মুখস্থ। ইয়াং ছেলে নামাজে দাঁড়িয়ে ফজরে বড় বড় সূরা দিয়ে কেরাত পড়তেছে, দেখে উপায় নেই যে তার এতগুলো সূরা মুখস্থ আছে। মক্কাতুল মুকাররমায় 2013 সালের একটা স্টোরি বলি আপনাদেরকে, আর আমাদের জেনারেশনের সাথে একটু মিলান। খালিদিয়া একটা মসজিদ আছে, আপনি দেখবেন মক্কাতে উপরের মাইকে নামাজের কেরাত সম্প্রচার হয়, মসজিদের উপরের মাইকে। তো আমাদের ওখানে একটা হোটেল ছিল খালিদিয়া, হোটেলের পাশে একটা মসজিদ, আমরা ওখানে নামাজের চেষ্টা করতাম। তেলাওয়াত খুবই সুন্দর। এই এই বসুন, আপনারা উঠে উঠে করতেছেন কেন? মাঝখান থেকে উঠে উঠে একটা প্রোগ্রামের সৌন্দর্য, আল্লাহ, এই কথার আদব, কোরআনের কথার আদব, এটা কেমন? কারো মাঝে কোনো ফিলিংস নাই। তো নামাজ জামাত শেষ হয়ে গেছে মসজিদে, এক ছেলে নামাজের ইমামতিতে দাঁড়িয়েছে, ইয়াং, মাথার চুলগুলো কুকড়ানো, মনে হচ্ছে দেখে, আবার কালো, কৃষ্ণাঙ্গ, আফ্রিকানদের মতো। সে দ্বিতীয় জামাতে দাঁড়িয়েছে, তার পিছনে বিশাল কাতার হয়ে গেছে, যারা নামাজ পায়নি সবাই গিয়ে কাতারে দাঁড়িয়ে গেছে। আমিও তাদের একজন, পরনে একটা ট্রাউজার, আবার উপরে জার্সি। আমি দেখে প্রথম গিয়েছি মক্কায় 2013 সালে, মক্কাতুল মুকাররমা, অর্থাৎ হজের প্রথম সফর। আমি দেখে চিন্তা করতেছি, আল্লাহ জানে এই সময় নামাজের ইমামতিতে দাঁড়িয়েছে, কি তেলাওয়াত করবে? কারণ ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি তো এক না। আমাদের দেশের ছেলেদেরকে নামাজে দাঁড় করিয়ে দিলে সূরা ফাতিহা সই নেই,
আর সে নামাজের ইমামতিতে দাঁড়িয়ে সূরা কমার তিলাওয়াত করতেছে, ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার। আপনি হাফেজদের জিজ্ঞেস করেন, মুসাব্বার আয়াত অনেকগুলো এবং সূরাটা অনেক কঠিন, অনায়াসে নামাজে তিলাওয়াত করে যাচ্ছে। আমি আশ্চর্য হলাম। দ্বিতীয় রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়েছে, এত সুন্দর তিলাওয়াত। আমাদের দেশে এমন যুবকরা তৈরি হবে কবে? সমস্ত জ্ঞান তাদের আছে কোরআনের ছাড়া, ইসলামের ছাড়া। এই অপরাধে আল্লাহর কাছে অভিযুক্ত হয়ে দাঁড় করাবেন, নবীজি দাঁড় করাবেন। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই অভিযোগের কথা বলে দিয়েছেন। কোরআনকে আঁকড়ে ধরে, কোরআনকে বুঝি, নামাজ হবে না কোরআন ছাড়া। নামাজ ভাঙার কারণ 19টির প্রথমটাই হলো নামাজের কেরাত অশুদ্ধ করা। যার কেরাত অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ। এক ভাই এসে বলতেছে, শায়েখ আমি আপনাদের দেখে এই পাগড়ি করেছি, আপনাদের দেখে দাড়ি রাখছি, আপনাদের দেখে লম্বা পাঞ্জাবি লাগাইছি। তো এই রোডে ঢাকা পার হওয়ার পর, কাঁচপুর ব্রিজ পার হওয়ার পর দেখবেন একটা পাম্প, সিএনজি পাম্প প্লাস একটা ইন্ডাস্ট্রি আছে, প্লাস একটা মসজিদ আছে, মাঝে দেখবেন একটা বাগান। এদিকের বাসগুলো ওখানে নামাজের জন্য দাঁড়ায়। তো একদিন নামাজের বিরতি দিয়েছে কাঁচপুর ব্রিজ পার হয়ে আসার সময়। তো এই ভাই যিনি আলেমদের কথা শুনে পাগড়ি করেছেন, আলেমদের কথা শুনে জামা লাগিয়েছেন, আলেমদের কথা শুনে ইসলামিক ড্রেস আপ স্টার্ট করেছেন, তিনিও মসজিদে গিয়েছেন নামাজের জন্য, তার সাথে আরো লোকেরা গিয়েছে। উপস্থিতিরা সবাই প্যান্ট শার্ট পরা। তাকিয়ে দেখা যায় যে তার চেয়ে বড় আর কোন হুজুর নাই। ডান দিকে থাকা লোকেরা কয়, শায়েখ আপনি নামাজ পড়ান। বাম দিকে কয়, আপনি নামাজ পড়ান। উনি বলতেছে, আমি তো সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ শরীফ ছাড়া কিছুই পারি না। ওনারা ধাক্কায় আমার সামনে দেয় আর আমি পিছনে যাই, সূরা ইখলাস ছাড়া কিচ্ছু দেখি না, কুল হুয়াল্লাহ শরীফ ছাড়া কিচ্ছু দেখি না। আচ্ছা সূরা ফাতিহা মুখস্থ আছে, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ মুখস্থ আছে, কিন্তু দ্বিতীয় রাকাতে পড়বোটা কি এটা আমার মাথায় আসতেছে না। সামান্য সময় ঘেমে গেলাম। পরে তিনি বাধ্য হয়ে বলতেছেন, ভাই আমি আলেম না, আলেমদের বক্তব্য শুনে পাগড়ি পরছি, আলেমদের বক্তব্য শুনে জামা কাপড় লাগিয়েছি, অথচ চুল দাড়ি মোটামুটি পেকে গেছে। ভাই আমার, আমি যে কথা বোঝানোর জন্য বলছি, আল্লাহ তাআলা 170 নম্বর আয়াতে সূরা আরাফে বলেছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। কিয়ামতের দিন বহু নামাজি আল্লাহর দরবারে দাঁড়াবে জান্নাতের আকাঙ্ক্ষা নিয়ে, আশা নিয়ে। আল্লাহ বলবেন, তোমার নাম তো জান্নাতীদের কাতারে না জাহান্নামীদের কাতারে। ওই সমস্ত নামাজি বান্দারা বলবে, আল্লাহ কেন আমার নাম জান্নাতীদের কাতারে নয়? কারণ হলো 20 বছর বেঁচেছি, দিনের বোঝ আসার পর থেকে একদিনও নামাজ বাদ দিই নাই। আল্লাহ বলবেন, তোমার কেরাত বিশুদ্ধ না, নামাজ বাদ না দিলে কি হবে? তোমার এক রাকাত তাহাজ্জুদ আমার আল্লাহর দরবারে কবুল হয় নাই। কারণ হলো যেই নামাজের কেরাত অশুদ্ধ হয় ওই নামাজ কখনো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না। নামাজের কেরাত অশুদ্ধ হলে নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। আমি জেনারেল লাইনে পড়েছি, তো তাবলিগে গিয়েছি একবার। আমাদের জামাতে এক ভদ্রলোক গিয়েছেন, রইসউদ্দিন, চুল দাড়ি সব পেকে গেছে, দাঁত অধিকাংশগুলো পড়ে গেছে, বয়সের ভারে গুজো হয়ে গেছে। আমি সাহেবকে গিয়ে বলতেছি, আমি সাহেব আমি শুধু তাবলিগে আসছি কোরআন শুদ্ধ করার জন্য, কারণ এই বয়সে আমি কোথায় পড়বো, কোরআন বিশুদ্ধ করা দরকার আমার। তো আমি সাহেব আমাকে দেখায় দিলেন, এই ছেলেটা মাদ্রাসায় পড়ে, আপনি তার কাছে পড়লেন। রইসউদ্দিন চাচা উনি আমার কাছে গিয়ে বলতেছেন, রাফি আমি সাহেব আমাকে তোমার কাছে পাঠাইছে কোরআন শুদ্ধ করার জন্য, তুমি আমাকে কোরআন পড়াবা। আর আমিও তাবলিগে আসছি শুধু কোরআন শুদ্ধ করতে, কারণ আলেমদের থেকে শুনেছি কোরআন শুদ্ধ না হলে নাকি নামাজ অশুদ্ধ হয় না, নামাজ অশুদ্ধ হয়। 40 দিন ওনাকে আমি কোরআন শিখালাম, মস্ক করালাম, পড়ালাম, কিন্তু বয়স এত বেড়ে গেছে এখন আর মুখস্থ রাখতে পারেন না। এখন কোনটা সঠিক কোনটা বেঠিক আর ঠিক রাখতে পারেন না। খুব সংক্ষেপে বলতেছি, খালি আমাদের বাস্তবতার সাথে মেলানোর জন্য। ঢাকায় আসবো, আমাকে জড়িয়ে ধরে কাঁদতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, রইসউদ্দিন চাচা কাঁদতেছেন কেন? আপনি তো সবসময় হাস্যোজ্জ্বল মানুষ, হাসেন, কাঁদেন কেন?
বলতেছে 40 দিন তুমি কত কষ্ট করলা, আমার তাশাহুদটা হইল না, ফাতিহাটা হইল না, দুরূদ শরীফটা হইল না, আমার নামাজে কিছুই তো সঠিক হইল না। কাঁদতেছেন আর বলতেছেন আমি আর নিয়ত করেছি বাড়িতে যাব না। আমাকে বলতেছে রাফি তুমি জানো না আল্লাহ আমাকে অনেক জায়গা জমি দিয়েছেন, সারা জীবন জায়গা জমির পিছনে শ্রম দিয়েছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কিভাবে আমার জায়গা বাড়বে, কোন জমিটা ফসলের জন্য বেশি উর্বর হবে, এগুলো ছিল আমার মাথায়। একদিনও কোরআন বিশুদ্ধ করতে হবে, জিন্দেগিকে কি করে উর্বর করতে হবে আল্লাহর জন্য, সেটা একদিনও চিন্তা করিনি, একদিনও ভাবি নাই। এজন্য কাঁদতেছি যে আমার বুঝ হয়েছে এই জিন্দেগি আল্লাহর কাছে কোনো কিছুই না, কোনো দাম নাই। আমাকে ডেকে বলতেছেন আমি আর বাড়িতে যাব না, এই জামাত থেকে কাকরাইল যাব, ওখান থেকে আবার জামাত বন্দী হয়ে অন্য জামাতে চলে যাব। কারণ হলো আমার তিলাওয়াত বিশুদ্ধ হয় নাই। আর আনন্দের থেকে শুনেছি যে নাকি কোরআন শেখার জন্য বের হয়, সে আল্লাহ রাস্তায় থাকে, যতক্ষণ না পর্যন্ত সে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় থাকে। আর আল্লাহ রাস্তায় থাকা অবস্থায় যার মরণ হয় তার মরণটা শহীদই মরণ হয়। যেরকম সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস 2860 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। ইলম শেখার জন্য যে বেরিয়ে যায়, যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। আর আল্লাহর রাস্তায় থাকাকালীন যার মরণ হয়ে যায় তার মরণটা শহীদি মরণ হয়। সুবহানাল্লাহ, তার মরণ হয় শহীদি মরণ। এজন্য আমার ভাইরা, ইলম শেখার জন্য যে সন্তানকে দিয়েছেন সে আল্লাহর রাস্তায় আছে। রাসূল বলেছেন এই হাদিস, সন্তানকে মাদ্রাসায় দিন, সন্তানকে দিন শেখান, সন্তানকে কোরআনে কারীম শিক্ষা দিন। কোরআন বিবর্জিত জীবন ব্যবস্থা, কোরআন বহির্ভূত জীবন ব্যবস্থা আপনাকে আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিবে, আপনাকে আমাকে শাস্তির দিকে ঠেলে দিবে। আমার ভাইয়ের এই জন্য কোরআন পড়বো, এজন্য কোরআন বুঝবো, এই জন্য কোরআন অনুযায়ী সমাজ গঠন করব, ফ্যামিলিকে বিল্ড আপ করবো, এজন্য কোরআন অনুযায়ী ঘরকে পরিচালনা করব। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আগে নিজের সন্তান সন্ততি পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর তার জন্য হলো কোরআন ঘরে প্রতিষ্ঠা করেন, কোরআনের তালিম প্রতিষ্ঠা করেন, সন্তানকে মাদ্রাসায় দিন, সন্তানকে দ্বীন শেখান, সন্তানকে ইলম শেখান। সাহাবায়ে কেরাম কোরআন শুনলে ঈমান বাড়তো, মুসলমানের মুমিনের ঈমান বাড়ে। আল্লাহ কোরআনই বলেছেন সূরা আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলতে গিয়ে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো কোরআনের তেলাওয়াত শুনলে পরে ভয় পায়, ভয়ের সৃষ্টি হয় মনের মাঝে। শুধু তাই না, মুমিন যখন কোরআন শুনে তার ঈমানকে বাড়িয়ে দেন কে? জোরে বলেন কে? কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়ে, মুনাফিকের ঈমান করবে, মুমিনের ঈমানকে বাড়িয়ে দেন। এখন বর্তমান অবস্থা আমাদের এমন, মসজিদে নামাজে কোরআন এটাও শুনতে পছন্দ করে না। 16 বছর হয়েছে খেদাবতী করে, আমার টুকটাক অভিজ্ঞতা আছে। একটু যদি কারাত লম্বা হয়, আলেমকে লুকমা দেওয়ার জন্য বারান্দায় দাঁড়ায় থাকে। এত লম্বা কেরাত পড়লেন, আপনি তো মানুষের বাড়ি খান, মসজিদে ঘুমান, টের পান না, হুজুরকে গিয়ে বলে। আবার কেউ আছে নামাজে কেরাত লম্বা হলে পেছন থেকে কাশাকাশি শুরু করে, মানে হুজুর তাদের শেষ করে। বাস্তবতা। অথচ বিশ্বাস করুন, কাফের, ইসলাম গ্রহণ করেন নাই এমন কাফেররাও নবীজির পবিত্র জবান থেকে কোরআন শোনার জন্য সারা রাত পার করে দিত, সারা রাত নবীজির ঘরে দাঁড়িয়ে থাকতো। আর আমরা নামাজে দাঁড়িয়ে থাকতে পারি না, আমরা মাহফিলে একটু বসতে পারি না, কোরআন শুনবো এটা পারি না। পার্থক্য এখানে, মুমিনের ঈমান বাড়ে, মুনাফিকের বাড়ে না।
মুনাফিক ডিস্টার্ব করবে। মুমিনের ঈমান বাড়ে, কাফেরের না, কাফেরের না। কেউ কেউ দেখবেন কোরআনে কারীমের কথা বললে আবার বাধাও দেয়, হুজুর এটা রাজনৈতিক ওয়াজ, রাখেন, এটা করার দরকার নেই। বিশ্বাস করেন কোরআনে রাজনীতি আছে, হালাল হারামের বিধান আছে, দুর্নীতির বিরোধিতা আছে, মাদকের বিরোধিতা আছে, হ্যাঁ, মানুষের উপর জুলুমের বিরোধিতা আছে। এখন আলেম এগুলো বলার কারণে যদি কেউ আলেমকে কাউন্টার দেয়, সে আলেমকে দেয় না, সে সরাসরি আল্লাহকে কাউন্টার দেয়, সে আল্লাহকে বাধা দেয়, সে নবীর ওয়ারিসকে বাধা দেয়, নবীকে বাধা দেয়। মসজিদের মিম্বর মেহরাব এটা পাবলিকের জায়গা না, নবীর ওয়ারিসের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বলেছেন, বসেছেন, সাহাবায়ে কেরাম বসেছেন, আর নবীর ওয়ারিস হওয়ার সুবাদে উলামায়ে কেরামরা বসেন, ওখানে কথা বলেন। মেহরাবে দাঁড়িয়ে নামাজ আদায় করান, আলেম না হলে আপনি কেমনে নামাজ আদায় করবেন? নামাজের মাসআলাই তো জানবেন, আরকান আহকাম জানবেন না, নামাজ কবুল হবে না। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত না হলে নামাজ হবে না, ইমামতি কেমনে করবে? এই জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাইরা আমার, কোরআন বিশুদ্ধ করি। আমার শায়েখ মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, তিলাওয়াতে কোরআন। কি নাম? তিলাওয়াতে কোরআন। এটা বাংলা অনুবাদ হয়েছে। মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি ওখানে একটা দৃষ্টান্ত এনেছেন আবু জাহেলের, আবু সুফিয়ানের, আখনাস ইবনে শুরাইক, তিনজনই তখন কাফের ছিল। সারাদিন কোরআনে কারীমের বিরোধিতা করত। কোরআনের কেমন বিরোধিতা করত? আল্লাহ তাদের বক্তব্য কোরআনে তুলে ধরতে গিয়ে সূরা হান্নাস 26 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনে কারীমের এমন বিরোধিতা করত, যেখানেই নবীজি কোরআনে কারীমের দাওয়াত নিয়ে যেতেন ওখানে গিয়ে বাধা দিত, বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করত। ডান্স, গান, তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির আলাইহি রাহমাহ খুব সুন্দর করে তুলে ধরেছেন সূরা লুকমানের 6 নম্বর আয়াতের ব্যাখ্যা, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে নজর ইবনে হারিস, কাফেররা নবীজি কোরআনের দাওয়াত দিতে গেছেন, ওরা এখানে হট্টগোল, ডিস্টার্ব, নবীজিকে কিভাবে ডিস্টার্ব করা যায় ওই কাজে লিপ্ত থাকতো, এবং দাসীবাদীদের নিয়ে নাচ গান শুরু করে দিত, ওখানে নাচানাচি করতো, গান শুরু করে দিত। এটা ছিল তাদের দিনের কাজ। কিন্তু আমার ভাইরা, রাত যখন হয়ে যেত, ঘুমানোর যখন সময় হতো, এমন নেতারা যারা কোরআনে কারীমের বিরোধিতা করতো সারাদিন, রাতের আধারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে হাজির হয়ে যেত। তাদের একজন হলো আবু জাহেল ইবনে হিশাম, আরেকজন হলো আবু সুফিয়ান ইবনে হারব, আরেকজন হলো আখনাস ইবনে শুরাইক। কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে হাজির। কোরআনে কারীমের তেলাওয়াত শুনে রাত পার হয়ে যায়। শুনতে শুনতে যখন সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল, বাড়ি যখন ফিরবে তখন একজন আরেকজনকে দেখে, আরে এখানে তো আবু জাহেলকে দেখা যায়, আবু জাহেল দেখে আবু সুফিয়ানকে তো দেখা যায়, আবু সুফিয়ান দেখেন আখনাসকে দেখা যায়। একজন আরেকজনকে বলে, কি ব্যাপার তোমরা এখানে কেন, তুমি এখানে কেন? একজন আরেকজনকে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্য এখানে এসেছিলাম। আবু জাহেলও বলে এটা, আবু সুফিয়ানও বলেন এটা, আখনাসও বলে এটা। একজন আরেকজনকে বলে, কয় দেখো সারাদিন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করি, রাতের আধারে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কোরআন শুনতে গিয়ে হাজির হয়, একজনও কর্মী খুঁজে পাওয়া যাবে না। দিনের বেলা মুহাম্মাদের বিরোধিতা করতে গেলে মানুষ তো বলবে, রাতের আধারে তোমরাই তো আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনতে গিয়ে হাজির হয়ে যাও। আজকে এসেছো, আগামীকাল থেকে আর আসা যাবে না, আজ পর্যন্ত শেষ। কিন্তু আমার ভাইরা, পরের রাত্রিতে যখন বিছানায় গেল ঘুমানোর জন্য, ডান কাত হয় বাম কাত হয়, ঘুম আসে না, উঠে হাঁটে, কোনোভাবে ঘুম আসে না। মন বলছে যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন না শুনবা ততক্ষণ পর্যন্ত ঘুম আসবে না। মন অশান্ত হয়ে গিয়েছে। আবু জাহেলেরও ঘুম হয় না, আবু সুফিয়ানেরও ঘুম হয় না, আখনাসেরও ঘুম হয় না। তিনজন ভাবলো কি করা যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনটা একটু গিয়ে শুনে আসি। আবু জাহেল ভাবলো
আজকে তো আবু সুফিয়ান আর আখনাস যাবে না, তাহলে আমি একা একা গিয়ে শুনে আসি। আবু সুফিয়ান ভাবলেন আবু জাহেল যাবে না, আখনাস যাবে না, তাহলে আমি যাই। আখনাস ভাবলো আবু জাহেল যাবে না, আজকে যখন এসেছে মনে মনে নিয়ত করেছে আজকে আর সকাল করা জনের দেখা হয়ে গেছে, আজকে যেন কারো সাথে কারো দেখা না হয়, নিরাপদে গন্তব্য বুঝতে হবে, ছাড়া কোনো উপায় নেই। প্রত্যেকে ভাবলো অল্প সময় কোরআনে কারীম শুনে বাড়ি ফিরবে। আমার ভাইরা, কিন্তু কোরআনে হাকিম যখন শুনতে লেগেছে, যত শুনে তত ভালো লাগে, আরো শুনে আরো মুগ্ধ হয়ে যায়। তিনজনে তিনজনকে বলে তুমি আজও এখানে, বলতেছে তুমিও তো এখানে। একজন আরেকজনকে বলে কয় দেখো ঘুমাতে গেলাম বিছানায়, মনটা অশান্ত হয়ে গেছে। মন বলছে যতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন না শুনবে ততক্ষণ পর্যন্ত শান্ত হবে না। নবীজির কোরআনে হাকিম শোনার জন্য, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আসছে, আর কিচ্ছু না। তাও আসছি ইচ্ছা ছিল আগে আগে বাড়ি ফিরবো, কিন্তু আগে ফেরার সুযোগ হয় নাই, এখানেও দেরি হয়েছে। বলছে দেখো আগামীকাল থেকে আর কেউ আইসুই। আল্লাহ বলে আগামীকাল কেউ আসবে। পরের রাতেও নবীজির বাড়িতে কোরআন শুনতে আসছে তিনজন, আবার তিনজনের দেখা হয়েছে। এবার একজন আরেকজনকে বলে আমরা কেউ বলি মুহাম্মদ পাগল, কেউ বলি জাদুঘর, কেউ বলি কবি, কেউ বলি গণক, কেউ বলি বিভ্রান্ত, কেউ বলি বিপদগামী। বিশ্বাস করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর রাসূল না হতেন, আর কোরআনে কারীম যদি আল্লাহর কালাম না হতো, এই কোরআনে হাকিম শুনে শুনে কখনো রাতের উপর রাত পার করে দেওয়া যেত না। নিঃসন্দেহে এটা কার কালাম? ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া, এটা আল্লাহর কালাম। যে সকল কাফেররা সারাদিন কোরআনের বিরোধিতা করত, রাতের আঁধারে নবীজির বাড়িতে তারা কি হাজির হতো কোরআন শুনতে। আর এখনকার মুনাফিক নামধারী মুসলমান, পিতৃ পরিচয় মুসলিম, সে নিজেকে মুসলমান দাবি করে, আর আমরা যদি সুদখোরের বিরুদ্ধে কথা বলে সুদখোররা রেগে গিয়ে কয় হুজুর এটা রাজনৈতিক ওয়াজ। ঘুষখোরের বিরুদ্ধে কথা বললে ঘুষখোররা বলে হুজুর এটা রাজনৈতিক ওয়াজ। দুর্নীতির বিরুদ্ধে কথা বললে দুর্নীতিবাজরা বলে হুজুর এটা রাজনৈতিক ওয়াজ। চুরির বিরুদ্ধে কথা বললে কয় হুজুর এটা রাজনৈতিক ওয়াজ। অর্থ পাচারের বিরুদ্ধে কথা বললে কয় হুজুর এটা রাজনৈতিক ওয়াজ। বিদেশে নেতারা টাকা পাঠাইলে এটার বিরুদ্ধে কথা বললে বলে রাজনৈতিক ওয়াজ। যদি বলা হয় কোরআন এবং সুন্নাহের আইন তাম পৃথিবীতে কায়েম করা হবে, এটাও বলে রাজনৈতিক ওয়াজ। আমি বলতে চাই ওই সমস্ত মুনাফিকদের চেয়ে আবু জাহেলের মতো কাফেররা ভালো। জোরে বলেন ঠিক কিনা বেটে? এমন মুনাফিক ঘরে ঘরে ভরে গেছে না, ঘরে ঘরে ভরে গেছে। এই অপরাধে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াইতে হবে কিয়ামতের দিন। এই জন্য নবীজি কোরআনে কারীমকে শেখা ফরজ করে দিয়েছেন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, 229 নম্বর হাদিস ইবনে মাজাহ। সমস্ত মুসলিম নরনারীর উপর ইলম শিক্ষা করা ফরজ, ইলম শিক্ষা করা ফরজ। ভাই আমার, এই জন্য কোরআন শিখবো, দিন শিখবো। আমেরিকাতে লাস্ট একটা প্রোগ্রামে, ভালো করে শুনেন, অভিভাবকরা বলতেছে সাহেব আমাদের সন্তানরা 18 হলে তো ঘর থেকে বেরিয়ে যায়, বাবা মাকে পাত্তাই দেয় না, মনে করো ওরা আমেরিকান সিটিজেন, বাস ওদের লাইফ আলাদা, স্বাধীন। কিভাবে বাচ্চা কাচ্চাকে মানুষ করা সম্ভব? আমি তাদেরকে বললাম বিশ্বাস করেন আল্লাহর কোরআন আর নবীজির সুন্নাহ ছাড়া কেউ এই বাচ্চাকে কন্ট্রোল করা সম্ভব না। কোরআন শেখান, দিন শেখান। লন্ডনে সফরে গিয়েছি, লন্ডনে গিয়ে এক পরিবারের সাথে বিচার নিয়ে, 4টা মেয়ে ওনার। কয়জন? 4জন। 4জনই গাজার সাথে জড়িত, গাজা খায়। এই গাজা মানে ওই যুদ্ধ চলছে সেই গাজা, নেশা গাজা। 4জনই গাজা খায়। বাচ্চাদের নিয়ে আশ্চর্য, তাও আবার মেয়ে বাচ্চা গাজার সাথে জড়িত। আমি বললাম প্রথম ভুল হয়েছে বাচ্চাদেরকে দিন শিক্ষা না দেওয়া। আপনি বাংলাদেশের ঘরে ঘরে যান, বাংলাদেশের ঘরে ঘরে যান, সন্তানরা মাদকাসক্ত হয়ে বাবার গলায় ছুরি ধরে, মায়ের গলায় ছুরি ধরে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, একজন আলেম অথবা দিন শিখেছে, ইসলামকে জেনেছে এমন একজন সন্তানকে দেখাতে পারবেন না যে তার মায়ের গলায় ছুরি ধরেছে মাদকের জন্য। একজন দেখাতে পারবেন। সারা পৃথিবীর বৃদ্ধাশ্রম গুলো দেখেন, একজন আলেমের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেখাতে পারবেন না।
কোরআন শিক্ষার কারণে, দিন শিক্ষার কারণে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1432 নম্বর হাদিসে বলেছেন তিরমিজিতে, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু